খায় মুমিন বান্দা আল্লাহর রিজিক হিসেবে তা যদি উঠায়া ধুয়ে খেতে পারে, আল্লাহ পাক কলবে নূর পয়দা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী উঠায় খেয়ে ফেলছেন, খাবার দাবার শেষ। ওই খ্রিস্টান, ইহুদি আর মাজুসিরা সমালোচনা শুরু করে দিছে, দেখছনি কারবারটা কি করছে? ওনার কি খাবার টান পড়ছিল না খাবারের অভাব ছিল? এক লোকমা খাদ্য পড়ে গেছে তো পড়েই গেছে, এটাকে তুলে খেলেন, কাজটা তিনি ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বিশ্রাম করছিলেন, কিছু খ্রিস্টান আর ইহুদি এসে দূরে দাঁড়ায় আছে, কিছু মুসলমান যারা সপ্তাহ সমান না এসে কানে কানে বললেন, হুজুর আপনার সবকিছুই ভালো লাগছে, তাদের কাছে একটা জিনিস ভালো লাগে নাই। সেটা কি? ওই যে দস্তরখানের মধ্যে খাদ্য পড়ে গেছে, এটা তুলে খাওয়ার দরকারটা কি ছিল? হযরত হুযায়ফা বললেন, এটা আল্লাহর হাবিবের আদর্শ, সেটা আমি পালন করছি। আজকে একটা সুন্নাত বাদ দিলে কি হইতো? হযরত হুযায়ফা কি জবাব দিছে জানেন? সাইয়েদনা হুযায়ফা জবাব দিয়েছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এসব নির্বোধ আহম্মকদের জন্য আমি আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার মাশুক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে কি ছেড়ে দিব? তা হতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সুন্নতকে এভাবে গ্রহণ করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে এক সাহাবী খুব কালো ছিলেন, তার নাম ছিল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন আল্লাহর হাবিবের কাছে এসে কান্না করতে লাগলেন। হুজুর জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? সাহাবী বললেন, হুজুর আমি কি কালো, এই জন্য কি বেহেশতে ঢুকতে পারবো না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কালো না সাদা এটা বিষয় না, তুমি কি আমার রক্ত ঝরা ইসলামের কলেমাকে গ্রহণ করেছো? সাদ সালামী জবাব দিলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক্ক নবিয়্যা লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লা